ঈদের আনন্দ, ঈদের ব্যস্ততার পরেও ভিতরেও আপনারা যে এতগুলো মানুষ আল্লাহর কথা শুনতে বসছেন, আপনারা আসলে রীতিমতো আল্লাহর ওলি, ভালো মানুষ আপনারা। আল্লাহ তাআলা আপনাদেরকে ভরপুর কবুল করেন। এই মুহূর্তে মানুষ খুব বেশি ব্যস্ত, ঈদ উদযাপন করতেছে। রমজান যাই করছে না করছে, ঈদ খুব জমজমাট উদযাপন করতেছে। এর ভেতর দিয়েও আলহামদুলিল্লাহ আজকে পবিত্র ঈদুল ফিতরের পরদিন দীর্ঘ এক মাসের মাহে রমজান আল্লাহ তাআলার ইবাদত আর বন্দিগি আল্লাহর দয়ায় আদায় করার পরে ঈদ পরবর্তী আজকের এই ইসলাহি মাহফিল, আমার প্রিয় ভাই, ছোট ভাই, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুমের আপন ছোট ভাই হযরত মাওলানা মুফতি মারুফ বিল্লাহ আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত কথা বলেছে। তার বয়ানের অর্ধেক অংশ বলা যায় আমি নিজেও শুনেছি। আমি আসছি আরও আধা ঘন্টা আগেই আসছি। ইচ্ছা করেই এদিকে আসি না, একটু দূরে চেয়ারম্যান সাহেবের বিল্ডিংয়ে আসছিলাম। এমনি বসেছিলাম যে মারুফ আর একটু বলুক, এই কারণে দেরি করে আসছি, একটু ইচ্ছা করি। আমরাও শুনতেছিলাম, আপনারাও শুনেছেন। সে অনেক ভালো একজন আলেম, আল্লাহওয়ালা, দিল দরদি মানুষ, শায়েখের ছোট ভাই, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ মসজিদের ইমাম। অনেক যুবক আলহামদুলিল্লাহ এখন আমাদের এই মারুফ যিনি এখন বয়ান করলেন তার সংস্পর্শে ইউনিভার্সিটির কলেজের অনেক ছেলে, অনেক আলহামদুলিল্লাহ পরিবর্তন হচ্ছে। ইউনিভার্সিটি পড়ুয়া অনেক ছেলে আলহামদুলিল্লাহ তার সংস্পর্শে কোরআনুল করিম শুদ্ধ করতেছে, শিখতেছে, ওযু, নামাজ, হালাল হারাম, পাক নাফাক, আখিরাতের ফিকির করতেছে। এই বছরও ওই ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ মসজিদে সে এতেকাফ করছে। প্রায় 70 জনের মতো সাথী তার সাথে এতেকাফ করছে আলহামদুলিল্লাহ। আমাদের সাথে প্রায় 1300 সাথী এতেকাফ করছে, 1200-1300 হবে এক মসজিদে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি সাহেব, উনি যেখানে এতেকাফ করে সুদর্ণপুর, ওনার মাদ্রাসায় মসজিদে, 5 তলা মসজিদ, পুরা কানায় কানায়, একবার সিঁড়ির তলেও মানুষ ঘুমাইছে। তো এই জন্য বললাম, আপনারা যেটুকু শুনছেন আরও মনোযোগ দিয়ে শোনা দরকার ছিল, আরও আন্তরিকতা নিয়ে। প্রকৃত অর্থে পরিচিতি, খ্যাতি, মানুষের কাছে জনপ্রিয়তা, এটা খুব জরুরি কোনো বিষয় না। বিষয় হলো আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা, উপলব্ধি করা, অনুভব করা। সে ছোট হোক, অখ্যাত হোক, অপরিচিত হোক। ওয়ালাউ কানা আবদান হাবশিয়া, সে একজন হাবশি গোলাম, নিগ্রু গোলাম হোক, তার কথাও আল্লাহর কথা যদি হয়, আখিরাতের কথা যদি হয়, কোরআন সুন্নাহর কথা যদি হয়, মনোযোগ দিয়ে শোনা উচিত। আমাদের ভিতরে একটু মানসিকতা আছে, জনপ্রিয়তার একটা মোহ আছে, আমাদের আসক্তি, যে একটু পরিচিত হয়তো মনে করে যে ওনারটাই শুনুন না। আসলে প্রত্যেক মসজিদের ইমাম সাহেবের কথার মধ্যে, আপনাদেরকে যারা জুমার বয়ান করে তাদের কথার মধ্যে হেদায়েত আছে, আপনাদের আখিরাতের পাথেও পুঁজি আছে।
আপনাদের জন্যই ওনারা বলে, আখেরাতের কথাই বলে। ওযু, নামাজ, হালাল হারাম, পাক নাফাক, করণীয় বর্জনীয়, এগুলোই বলে। এই জন্য বাস্তবিক অর্থে যার আখেরাত দরকার, পরকাল দরকার, তার উচিত নিজ নিজ মহল্লার ইমাম সাহেবের কথাও মনোযোগ দিয়ে শোনা। আমার খুলনার হজরত আরিফ বিল্লাহ হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত বলছেন, প্রত্যেক মসজিদের ইমাম মুয়াজ্জিন নিঃসন্দেহে আল্লাহওয়ালা। এবং হজরতের একটা দামি কথা আছে, প্রত্যেক এলাকার মানুষের হেদায়েতের জন্য, প্রত্যেক অঞ্চলের মানুষের আখেরাতের পথ প্রদর্শনের জন্য আল্লাহই ওই অঞ্চলের ইমাম আলেমদেরকে, ওই এলাকার আল্লাহই নির্ধারণ করেছেন, নির্বাচন করেছেন। একজনের পক্ষে সারা পৃথিবী শুধরানো সম্ভব? সম্ভব বলে? প্রতিদিন যদি 10,000 মানুষ মনে করেন আমার মুরিদ, এখন আমি 10,000 মানুষের দুনিয়ার যাবতীয় প্রশ্ন আমি উত্তর দিতে হইব, মনে করেন এটা যদি আমার দায়িত্ব হয়, আমাকেই যদি বাধ্যতামূলক করতে হয়, এগো ফোন যদি আমাকে রিসিভ করতে হয় ডেইলি, তো আর আমি ভাই যাবি খুললে আটন লাগবে। মনে করেন আজকে এই আসার পথে আমি এখন 2,500 নারায়ণগঞ্জ ওইখান থেকে বয়ান করে আসছি, মাগরিব বাদ ওইখানে বয়ান করছে। তো আসার পথে আমি একটা ফোন ধরছি, বরিশালের একটা ছেলে ফোন দিছে, তার কথাই আমার শুনতে হয়েছে 15-20 মিনিট। তার দুঃখ শুনতে শুনতে আমার জান শেষ। বহুত কিছু হেতের কথা, হুজুর আমার আল্লাহর দোয়ায় মোবাইলটা ছাইরেন না, আপনি কুদ্দুর শুনেন আমার কথা। তাই ঠিক আছে কও, শুনলাম। কইছি কমাইয়া কও, সংক্ষেপ করে কই। সংক্ষেপেই 20 মিনিট শুনছি। একটা উদাহরণ দিলাম। এখন এইভাবে যদি সব মানুষের কথা একজনকেই সমাধা করতে হয়, সম্ভব এটা? আল্লাহ তাআলা এই জন্য কুদরতিভাবে আল্লাহ তাআলা প্রতিটা অঞ্চলে উপযুক্ত আলেম, ইমাম, খতিব, ওলামা আল্লাহ তাআলা ওই অঞ্চলের মানুষদের জন্য আল্লাহ তাআলাই ছড়িয়ে রেখেছেন, বিছায়া রাখছে। এই জন্য আপনাদের কাছে প্রথম কথা হলো, এটা মনে রাখতে হবে, কারো ওয়াজ একটু পরিচিতি বেশি, কারো কম, এটি কোনো কথা না। এটা মূল কোনো বিষয়। মূল বিষয় হলো আমার আখেরাতের পুঁজি আমার গ্রহণ করলাম কিনা, আমার আখেরাত সুন্দর হবে কিনা, আমি কবরে আযাব থেকে মাফ পাবো কিনা, আমি জাহান্নাম থেকে বাঁচবো কিনা। যদি এটা মানসিকতা হয়, তাহলে আপনার ইমামের কথার দ্বারাই, আপনার মসজিদের খতিবের কথার দ্বারাই আপনার জিন্দেগির পরিবর্তন হবে। যেমন এই প্রমাণ বললাম, তো এটার প্রমাণ বললাম এই যে মাওলানা মুফতি মারুফ এতক্ষণ যে বয়ান করলেন, তার মসজিদের ইমাম সেখানে আলহামদুলিল্লাহ আমি নিজে গিয়েও দেখছি। এখন বয়স্ক এবং জেনারেল শিক্ষিতদের জন্য সে মসজিদের পাশে মাদ্রাসা করছে, শুধু বয়স্করা পড়ে। বুঝেন নাই কথা? 70 জনের মতো যুবক মানুষ তার সাথে এতেকাফ করলো, এবং অনেক যুবক তার থেকে প্রতিদিন প্রতিনিয়ত আখেরাত এবং পরকালের সন্ধান পাচ্ছে। তাহলে কেউ যদি মনোযোগী হয়, আন্তরিক হয়, তাহলে নিজ মসজিদের ইমাম সাহেবের কাছেই তার হেদায়েতের সামান, উপকরণ আছে। আছে কি না বলে? এটার প্রমাণ বললাম না। বক্তা হইতে হইব, জনপ্রিয় হইতে হইব, কারে আনলে লাড়া খাইব, বুঝেন না কথাটা? একেবারে মানসে মাছে গাছে একটা ফেস লাগিয়ে দেব, বুটে বাদামে বন, বিড়ি, সিগারেট, চা, বাতে মাছে একটা ফেস লাগিয়ে লাগছে। হ্যাঁ না, মাহফিল হয়েছে, তারা মানুষ হয়েছে, খালাস মানুষ হয়েছে তারার মাহফিল। তো এরপরে মানুষ হয়েছে তো বুঝছি,
বন বিড়িও খুব বেচা হয়েছে, বুটমুড়িও বেচা হয়েছে খুব, কিন্তু পরিবর্তন কদ্দূর হয়েছে সেটা কোন কথা বোঝেন নাই? আমি কথা তো ছিল এই, কথা তো ছিলই, পরিবর্তন হলো কোথায়? নামাজি বাড়ছে কয়জন? আখিরাতের ফিকির বাড়ছে কয়জন? চোখে পানি এসেছে কয়জনের? আল্লাহর ভয় তৈরি হয়েছে কয়জন? এটা বলে। এই জন্য আমি অনুরোধ করলাম, যে কয়জন বুঝছেন, যিনি বুঝছেন এটা মনে রাখবেন, প্রত্যেক অঞ্চলে আপনাদের এলাকার যারা ওলামায়ে কেরাম তাদেরকে কদর করবে, বলেন ইনশাআল্লাহ। নিজের ইমাম, নিজের মসজিদের মুয়াজ্জিন, নিজের মসজিদের খতিব, নিজ এলাকায় যে সমস্ত আলেমরা আছে ওনাদেরকে কদর করবে। আমি অনেক অনেক ছেলে আলহামদুলিল্লাহ আমার মহব্বত করে, আমারে যদি কেউ জিগায় যে হুজুর গুনাহ ছাড়বার কথা একবার মনে হয়, আবার গুনায় জড়াইয়া পড়ি, কি করমু? বা মাঝে মাঝে সিদ্ধান্ত নেই ভালো হয়ে চলবো, আবার 15 দিন পরে 20 দিন পরে আবার টেম্পার জায়গা, পারি না, কি করব? তা আমি সবসময় বলি চেষ্টা করবা কোনো আল্লাহওয়ালার কাছে আসা যাওয়া করতে। যদি না আসতে পারো ব্যস্ততার কারণে, পড়ালেখার কারণে, কর্মের কারণে, চাকরির কারণে, হতেই পারে ছুটি নাই আমার, তাহলে কমপক্ষে নিজ এলাকার তুমি যেখানে নামাজ পড়ো ওই ইমাম সাহেবের কাছে কতক্ষণ বসে থাকো, দেখবা ইমাম সাহেবেরই কও যে হুজুর আমার একটা ভালো কথা কয়ে দেন, আমার জন্য একটু দোয়া করে দেন, আমি যেন ভালো হয়ে চলতে পারি, আমি যেন আমার চরিত্রটা ঠিক রাখতে পারি। হ্যাঁ, মাওলানা মারুফ এইমাত্র বলল, নবম শ্রেণীর ছাত্রের কথা বলছে কিনা বলেন? আমি যেই ছেলের কথা শুনছি এতক্ষণ 15-20 মিনিট মোবাইলে, বললাম যে কথা, এও এরকম কথাই কইছে, একই কথা। তার কথা শুনে অবাক হইলাম যে ঠিক এ আর এ একজন না, আরেকজন সে এই কথাগুলি বলছে, নষ্ট চরিত্রের কথা। জঘন্যতা কোথায় নামছে? উঠতি বয়সের ছেলে মেয়েদের চরিত্রহীনতা, নির্লজ্জতা, অসভ্যতা, এটা আপনারা যারা একটু বুঝের মানুষ, মুরব্বী আছেন, জাগো বয়স 40-এর উপরে, আপনারা স্বপ্নে না, স্বপ্নের রূপেও যদি কিছু তাই ওইখানেও ভাবেন নাই। আমার সমাজের, আমার দেশের, আমাদের অঞ্চলের সর্বত্র উঠতি বয়সের ছেলে মেয়েদের হালাত কি? শুধু চুলের ফ্যাশন আর জামার ফ্যাশন না, না, অসভ্যতা আরো অনেক গভীর পৌঁছে গেছে, যেখান থেকে ফিরে আসা বড় কঠিন হয়ে দাঁড়ায়। হ্যাঁ, চেহারার সুরতের মধ্যে নগ্নতা, মনে হয় যেন ভাসতেছে, খেলতেছে। নারীর আসক্তি, যৌন চাহিদা, অসভ্যতা, নেশা, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, পাগল হয়ে গেছে, পাগল। আমি তাফসীরের মধ্যে পড়ছি, যে নেশা করে সে জিনাও করে, যে নেশা করে সে নারীর সাথে অপকর্মও করে। নাউযুবিল্লাহ। প্রত্যেক নেশাখোর অল্প সময়ের ব্যবধানে ব্যভিচারীও হয়। এই জন্য বললাম সবাই মিলে আন্তরিক হয়ে, আপনি যদি আরেকটু আন্তরিক না হন আপনারা, তো নিজেদের ঘর পরিবার কিচ্ছু থাকবে না। এই পাশ্চাত্যের হাওয়া, ওয়েস্টার্ন হাওয়া, এই মোবাইলের আমন্ত্রণ, ফেসবুকের আমন্ত্রণ, সারা পৃথিবীর নর্তকী আর গায়িকার নায়িকা, আর এই দুনিয়া লুবি, এই অসভ্য চরিত্রহীন, তাদের আহ্বানে
মুসলমানের সন্তান বেসামাল, দিশেহারা, বেচারা একরকম অসহায়, কি করবে কোনোভাবেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না, এই হালাত। এই জন্য বললাম আপনাদের প্রত্যেকের উচিত নিজ নিজ মহল্লার কোনো আলেমের কাছে বেশি আসা যাওয়া করবে, দাওয়াত ও তাবলীগের সাথীদের সাথে বেশি উঠা বসা করবেন, ওলামাদের সংস্পর্শে যারা। সোজা কথা, আলেমে দ্বীনের সংস্পর্শ, দিনদার মুত্তাকি আলেম। সদবদর হুজুর লইতো না, আবার মোবাইল টিফিন না হুজুর, আবারটা নিজে সারাদিন মোবাইল টিপে পাং পুং তাং ফাং করে, এসব সদর বদর লইতো না, আবার ভালো হুজুর হইত। বুঝেন নাই কথাটা? বলে চিনবু কেমন? আপনি দেখলেই চিনবেন। আপনি এই যে বাজারে ফসা মাছ বেছে, এই বাজারে ভালো মাছ বেছে, কথা বলেন না কেন? যেই বাজারে আপনার ভেজাল চাল বেছে, এখানে ভালো চালও আছে। আপনি যেই বুদ্ধিমান একটু বিচক্ষণতা খাটায়, বিবেক বুদ্ধি খাটায়, সে ঠিকই বের করতে পারে। এখানেও পারবেন, এটা কঠিন কিচ্ছু না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, আল্লাহকে ভয় করলে, গুনাহ থেকে বাঁচবার সিদ্ধান্ত নিলে, আমি আল্লাহই তোমার অন্তরে একটা ফুরকান, পার্থক্য করার মতো শক্তি, একটা আলো তোমার অন্তরের ভিতরে আমি দিয়ে দেব। ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ তাআলা, তুমি যদি আল্লাহকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও, মজবুত সিদ্ধান্ত নাও যে আমি নাফরমানির রাস্তা ছেড়ে দেব, কিন্তু কিভাবে ছাড়বো, নেক কাজ করব, আমি কিভাবে করব, এমন একটা দরকার যদি তোমার হয়, আল্লাহ বলেন ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহই তোমাদের জন্য দিয়ে দিবেন ফুরকান, পার্থক্য করার মতো যোগ্যতা, শক্তি, এমন একটা ভেতরের স্পিরিট, এমন একটা শক্তি আল্লাহ দিবে। এটা দিয়েই তোমার অন্তরেই তোমার দিল বলে দিবে কোনটা হক কোনটা না হক, কোনটা ভালো কোনটা মন্দ, কোন কথাটা ভালো কথা, কোন কথাটা মন্দ কথা। আপনি বুঝেন না? কথা বলেন না কেন? কোনটা হাসি কোনটা কান্না আপনারা বোঝেন না? কোনটা ভালো মানুষের হাসি, কোনটা সিটারের হাসি, বাটফারের হাসি, আপনারা বোঝেন না? কথা বলেন। মানুষ তো বুঝে, যেই কোনো মানুষই বুঝে, এটা তো সহজ বিষয়। এই জন্য আমরা প্রত্যেকেই, আমি মারুফের কথা বলতে গিয়ে কথাগুলো বললাম, আমি খুব লম্বা করতে চাই না, রাত হয়েছে অনেক, আলহামদুলিল্লাহ তার বয়ানও আপনারা শুনছেন। আমার প্রথম কথা হইল এই, আপনাদের কাছে অনুরোধ করছি, প্রত্যেকেই স্থানীয় ওলামা, ইমাম, খতিব, তাদের সাথে সম্পর্ক বাড়াবেন। বুঝিনি আমার কথাটা কোনছে? বাড়াবেন ইনশাআল্লাহ, বেশি বসবেন, ওনারেই কইবেন, ইমাম সাহেব হুজুর আমারে দুইটা কথা কন, একটা কথা কন, একটা মিনিটে বলেন। হাদিসের মধ্যে আছে, বহু সাহাবী এরকম নবীজির কাছে আসছে, আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ আমারে একটা কথা কইয়া দেন। নবীজি এক কথা বলছে, ওয়াজ শেষ, লা তাগদাব। একজনকে কইছে রাগ করিও না, খালাস ওয়াজ। ওয়াজ কি করছে কদ্দুর? এই কথাইটাই ওয়াজ, যে লা তাগদাব, কি করিও না। আরেকজনে বলছে আমি সারাক্ষণ করতে চাই এমন একটা আমল কর, বলছে লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির দিয়া জিহ্বা ভিজায়া রাখবা, যাও, এটাই ওয়াজ, খালাস। এই এক সাহাবীকে বলছে গোটা ইসলাম মানতে চাও তুমি, আমি তোমার একটা পদ্ধতি কই। নবীজি বলছে ওই সাহাবীকে, আমি তোমার একটা বুদ্ধি কই, যেই বুদ্ধিতে গোটা ইসলাম মানা তোমার জন্য সহজ হয়ে যাবে, এটা বলি আমি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললাম, ওনাকে বললেন সাহাবীকে যে গোটা ইসলাম মানা তোমার জন্য সহজ হবে এমন একটা বুদ্ধি কইতাম নি। বুঝছেন নি প্রশ্নটা? তো ওই সাহাবী বলল, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন আমাকে। তো নবীজি বললেন কুফা, মানে এই জিহ্বাটা টাই না একটু বাইর করে আর কি। নবীজি জিহ্বায় হাত দিয়ে বললেন, এভাবে
আঙ্গুল লাগাইয়া বলে কফা লিসানাক, তুমি তোমার এই জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করো, খালাস। এই যে ওনার ওয়াজ শেষ। মানে এই যে এক কথায়, এক শব্দে, এক বাক্যে ওয়াজ হইতে পারে, এটা দেখলেন নি? ওনার এই ওয়াজ দিছে এই কদ্দুর কথা, শেষ। হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে একদিন নবীজি বলছে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, তোমার একটা নসিহত করি। নবীজি উনারে বলতেছে, ইন কাদারতা আন তুসবিহা ওয়া লাইসা ফি কলবিকা গিশশুন লি আহাদ ফাফআল। আনাস শোনো, আমার একটা ওয়াজ নসিহত শোনো। নবীজি বলতেছে, নবীজির খাদেম আনাস ইবনে মালিক বলতেছে, যদি তুমি পারো প্রতিদিন সকালবেলা তোমার দিলটা এরকম বানাইবা যে কারো প্রতি তোমার কোনো বিদ্বেষ নাই, এমনটা যদি করতে পারো ফাফআল, তাহলে কইরো, এটাই তোমার জন্য কল্যাণ। এই ওয়াজ শেষ। ওনারা এর দূরে গেছে, কারো প্রতি দিলে কি রাখো না, বিদ্বেষ, স্থায়ী শত্রুতা জমায়ে রাখো, বিদ্বেষ রাখো, এভাবেই দিল বানাও। তাইলে এই জন্য বললাম, আপনি ইমাম সাহেবকে বলেন গিয়া যে হুজুর আমার একটা ছোট কথাই বলে দেন, 1 মিনিটের একবারে ভূমিকা, নাহমাদুহু পড়তে হইব, মাইক লইতে হইব, পোস্টার করতে হইব, হ্যান্ডবিল করতে হইব, সুদ দিতে হইব। আমার ভাইয়েরা একবার সবাই সবসময় এটা কইতে হইব, সুদ দিতে হইব, এরম প্যান্ডেল করতে হইব, এটা জরুরি।